আইসিসি যতটুকু অবিচার করতে পারে, আমাদের ভেন্যু চেঞ্জ করে না, এটা তো অলরেডি আমাদের উপর একটা অবিচারই হয়েছে। এর বাইরেও কতটুকু অবিচার করতে পারে সেটা ধাপে ধাপে দেখা যাবে। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে একটু দুইটা কথা বলতে আসলাম, যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে খুব চর্চা হচ্ছে, যেটা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ টিমের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে দু একটা কথা। এটা বলতে খুব ইচ্ছা হলো, এই কারণে আসা। তো জিনিসটা এরকম যে এটা হচ্ছে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার, সে নিজেই বলছে যে আইসিসির যে আপনার টিম আছে, আইসিসির যে নিরাপত্তা বিষয়ক কমিশন আছে, তারাই রিপোর্ট দিছে। মানে তাদের রিপোর্ট এরকম যে যদি বাংলাদেশ তাদের টিমে মুস্তাফিজকে রাখে, যে আমাদের মেইন বোলার, মুস্তাফিজকে রাখা যাবে না, মুস্তাফিজকে রাখা নিরাপত্তা ঝুঁকি। দ্বিতীয়ত যেটা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের দর্শকরা গ্যালারিতে বা গ্যালারির বাইরে বাংলাদেশের জার্সি বা বাংলাদেশের পতাকা ক্যারি করতে পারবে না। তো এটা হচ্ছে টোটালি একটা, মানে এটা কোনো কথা হইলো যে বাংলাদেশের দর্শকরা তাদের দেশকে সাপোর্ট করতে যাবে কিন্তু পতাকা রাখতে পারবে না, তাদের জার্সি রাখতে পারবে না, এটা কিছু হইলো? তৃতীয়ত কি বলছে যে যদি খেলার এই সময়, নির্বাচনের যে সময়, এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত, এই কারণে নির্বাচন পিছাইতে হবে। তো এত শর্ত নিয়ে তো ভাই খেলতে যাওয়া যাবে না। সেটা তো বাংলাদেশের অবশ্যই যে সিদ্ধান্তটা নিছে, সঠিক সিদ্ধান্ত নিছে, যে আমাদের, মানে এটা আইসিসির নিরাপত্তা কমিশনেরই এটা রিপোর্ট, যে যদি মুস্তাফিজকে নিয়ে খেলতে যাই তাহলে নিরাপত্তা শঙ্কা আছে। তো আমরা কি আমাদের মেইন বোলারকে বাদ দিয়ে ইন্ডিয়াতে খেলতে যাব? যদি আমাদের বাংলাদেশের দর্শকরা যদি তাদের আমাদের দেশের জার্সি বা পতাকা বহন করে, তাইলে হবে, সমস্যা হইতে পারে, নিরাপত্তা ঝুঁকি আছে। তো তাইলে তো টোটাল, তারাই বলতেছে টোটাল নিরাপত্তা ঝুঁকি। তো আমাদের বোর্ড, আমাদের সরকারও তো সেম কথাই বলছে যে নিরাপত্তা ঝুঁকি। তো আমরা তো তাদের ওই মুস্তাফিজকে বাদ দিয়ে পতাকা না নিয়ে এভাবে তো যাইতে পারবো না, বা আমাদের বাংলাদেশের জার্সি পরতে পারবো না, এভাবে তো যাওয়া যায় না। তো বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এটা তো সঠিক সিদ্ধান্ত নিছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, আমার নিরাপত্তার ইস্যু নিয়ে আরেকজন ভোটাভুটি করতেছে, যে ভোট হইতেছে যে আমাদের যাওয়া উচিত কি যাওয়া উচিত না, মানে আরেকজন ভোটের মাধ্যমে নির্ধারণ করে দিচ্ছে যে তোমাকে বিপদে পড়তে যাওয়া উচিত কি উচিত না। মানে এটা কি ভোটের বিষয় কি আছে? আমার আমার নিরাপত্তা আমি বুঝবো, যে এখানে আমি নিরাপদ না, আমি যাব না। এখানে কি আপনি ভোট দিয়ে আমারে জোর করে পাঠাবেন? আপনি তো আমাকে এখানে জোর করে পাঠাইতে পারেন না। তো সেক্ষেত্রে এখানে একটা কথাই বলবো, যে আমাদের তো অস্বীকার করার আসলে কিছু নাই, যে ইন্ডিয়ার ক্ষমতা নাই। আইসিসিতে একটা, মানে সব থেকে বড় ক্ষমতা হচ্ছে ইন্ডিয়ার। তো সেই ক্ষেত্রে তারা তাদের সেই প্রভাব খাটাবে, এটা স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে প্রভাব খাটানোটা উচিত না, কারণ আমরা তো যথেষ্ট শিক্ষিত, আমাদের জাতা দিয়ে তো বোঝানো যাবে না, বাঙালিরা যথেষ্ট শিক্ষিত। কারণ আমরা তাদের মতো না, আমরা অন্তত জানি, এতটুকু শিক্ষিত হইতে পারছি যে আপনার পায়খানা করতে হয় টয়লেটে, মাঠে না। তো সুতরাং আমাদেরকে, আমাদের বোর্ডকে এইসব উনবন দিয়ে বোঝানো যায় নাই, আমাদের সরকারকেও বোঝানো যায় নাই। তো আমাদের নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে তো আসলে খেলতে যাওয়ার কোনো দরকার নেই। ওরকম জীবনের থেকে তো আর খেলা বড় না। বাকি ক্ষয়ক্ষতি যা হবে সেটা পরে দেখা যাবে বলে আমার মনে হয় আর কি। তো এটা নিয়ে অনেকে অনেক লাফালাফি করতেছে, পরে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, ক্রিকেট হ্যান হয়ে যাবে, ক্রিকেট ত্যান হয়ে যাবে, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু এখন এরকম আপনার যেখানে আইসিসির নিরাপত্তা কমিশনই বলতেছে নিরাপদ না, সেখানে যাওয়ার পরেও তো, আপনি যাওয়ার পরেও তো আপনার ক্রিকেট ধ্বংস হয়ে যেতে পারে। রাস্তায় ফেলায় পিটাইবো, গ্যালারিতে পিটাইবো, আপনি আপনার ধরেন ওই হোটেলে পিটাইবো। হ্যাঁ, তো পিটান খাইতে যদি কেউ যাইতে চান তো যান, খেলা দেখে আসেন, সমস্যা নেই। বাংলাদেশের জার্সি পরে যান, বাংলাদেশের পতাকা নিয়ে যান। আর তারপরে বাংলাদেশের সরকার বা ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা আমার মতে, মানে আমি তো বুঝি কম, তারপরে 100% যথার্থ সিদ্ধান্ত বলে মনে হয়। কারণ খেলার থেকে নিরাপত্তা অনেক জরুরি। কারণ যদি সব কিছু থাকে, ঠিক থাকে, বিশ্বকাপ আবারও আসবে, ক্রিকেটাররা ঠিক থাকলে খেলা আবারও হবে, কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক না। ধরেন আরেকটা সব থেকে বড় ব্যাপার, যে এখন যারা বলতেছেন যে খেলতে যাওয়া ঠিক ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, ধরেন খেলতে যাওয়ার পরে বাই চান্স আমরা তো, আপনারা সবাই
আমরাও জানি, আপনারাও জানেন যে ইন্ডিয়া কেমন। ঠিক আছে, তো বাই চান্স ওইখানে একটা দুর্ঘটনা ঘটলে আমরাই তখন মনে করেন বিসিবিকে গালি দিতাম, সরকারকে গালি দিতাম যে কেন তারা এই পরিস্থিতির মধ্যে কেন তারা টিম পাঠাইলো। তো এইসব সব কিছু বিবেচনা করে যেটা মনে হয় সেটা হচ্ছে অবশ্যই বিসিবি বা বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্তই নিছে, এবং তারপরে যে ক্ষয়ক্ষতি হবে যা হবে, আইসিসি যতটুকু অবিচার করতে পারে, আমাদের ভেন্যু চেঞ্জ করে না, এটা তো অলরেডি আমাদের উপর একটা অবিচারই হয়েছে, এর বাইরেও কতটুকু অবিচার করতে পারে সেটা ধাপে ধাপে দেখা যাবে। তবে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে আমি মনে করি 100% সঠিক সিদ্ধান্ত, যেহেতু আইসিসির নিরাপত্তা কমিশনের রিপোর্ট থেকেই বোঝা যাচ্ছে যে আমরা ইন্ডিয়াতে বাংলাদেশ ক্রিকেট দল, দর্শক বলেন, সাংবাদিক বলেন, কেউই নিরাপদ না। সুতরাং যেখানে নিরাপদ না সেখানে যাওয়ার তো কোনো মানে আছে বলে মনে হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।